নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। নাম্বার সিস্টেমের ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার থিওরেম যে প্রবলেম আছে, প্রবলেমগুলোকে কিছু আলোচনা করব। ইম্পর্টেন্ট ফর ডব্লিউবিসিএস, পুলিশ, এসএসসি এবং এই যে রিসেন্ট পরীক্ষা আসছে ডব্লিউবি কনস্টেবল এক্সাইজ, এটার জন্য ইম্পর্টেন্ট হবে। তো চলুন কোশ্চেন থেকে শুরু করি। কি বলছে, হোয়াট ইজ লিস্ট নাম্বার which when successively মানে ধারাবাহিকভাবে divided by 5 and 4 leaves a remainder 2 and 3 respectively। এই successively divided মানে কি, ধরো 20কে আমি 7 দিয়ে 200কে আমি 7 দিয়ে ডিভাইড করব, তাহলে কি হচ্ছে 7 দিয়ে অ্যাকচুয়াল যে ভাগফলটা হচ্ছে কত হচ্ছে 7 দুগুণে 14, 6 60, 7 8 56। এই 28কে আবার 7 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, তো এরকম করে চলতে থাকবে, এটাকেই বলা হয় সাকসেসিভলি ডিভাইডেড। তো এই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করব, বলছে 5 আর 4 দিয়ে ডিভাইড করলে 2 আর 3 ভাগশেষ থাকে। তাহলে কি করব আমরা, অ্যাকচুয়ালি এইরকম ভাবে দেখব, দুটো হোক তিনটে হোক আমরা পড়ব যে 5 দিয়ে ডিভাইড করলে 2 ভাগশেষ, 4 দিয়ে ডিভাইড করলে 3 ভাগশেষ। সেই লিস্ট নাম্বারটা বের করার জন্য কি করব, আমি এইভাবে যাব, 3 দিয়ে 5-এর সাথে মাল্টিপ্লাই করব, তারপরে এই 2 এর সাথে যোগ করব, যোগ করে যত হবে বসাবো। কত হবে, 3 5 15, 15 আর 2 17 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি নাম্বারটা হবে 17 প্লাস এই 4 আর 5-এর গুণফল, কত হচ্ছে 37। আমি চেক করে দেখব এটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। 37কে দেখো, তুমি যদি 5 দিয়ে প্রথমে ডিভাইড করো তাহলে ভাগফল কত হয়, 5 7 35, 7। এই 7টাকে আবার যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত হয়, ভাগশেষ হয় 3। এইটাই জানতে চেয়েছে, এর মানে হলো এটা, বুঝতে পারলে? এবার এটা দুটো সংখ্যার জন্য করলাম, এর পরে আমরা 3টে সংখ্যার জন্য করে দেখব, ঠিক আছে, কিভাবে করতে হয়। আমরা শুধু মনে রাখবে 3 × 5 এইভাবে গিয়ে নিচে নেমে আসলো, এটা প্লাস হয়ে গেল। হ্যাঁ, এটা প্লাস। তো নেক্সট কোশ্চেনে দেখছি কি বলছে, ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 5 it leaves a remainder 3, further quotient is divided by 4 it leaves remainder 2। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ সাচ টাইপ, এই টাইপের সবচেয়ে ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে একটা নাম্বারকে কি বলছে, 5 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকে, আর 4 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার থাকে। সিমিলার টাইপের প্রবলেম দেখো, আগেরটার ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রে একই কোশ্চেন। তুমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও। ফার্দার কোশেন্ট আর সাকসেসিভলি, কোশেন্ট মানেই হলো ভাগফল। হ্যাঁ, এই যে পরবর্তীতে ওই ভাগফলকে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, ঠিক আছে। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই আর এটার সাথে যোগ, তাহলে 5 দুগুণে 10, 10 আর 3 13, তাহলে 13 আর এই 4 আর 5 গুণ করলে কত হয় 20, মানে অ্যাকচুয়ালি হলো 33। এই 33কে প্রথমে 5 দিয়ে করো, 5 6 30, সেই 6কে আবার 4 দিয়ে করো, দেখো 2 ভাগশেষ থাকবে, তাই না? এইভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হয়। তো এই কোশ্চেনগুলোকে পরীক্ষার খাতায় করার জন্য যদি একবার দুবার দেখো তাহলে কখনোই সলভ করা সম্ভব না। এটাকে মিনিমাম 6 to 7 টাইমস একই কোশ্চেনই করো। আমি এখানে কোনো অপশান দিইনি, কেন? কারণ এটাকে তুমি বারবার প্র্যাকটিস করতে পারবে যাতে তুমি বেস বানাতে পারো, ঠিক আছে। অপশান দেখলে মানুষের কি হয়, যে অপশান দেখলে অ্যান্সারটা জানা থাকে, মনে হয় যে হ্যাঁ এখানে অ্যান্সারটা আছে, সিতে আছে, বিতে আছে। তো এখানে আমি অপশান দিইনি এই কারণে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার কি বলছে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন সাকসেসিভলি ডিভাইডেড বাই 4 5 6 ইট গিভস রিমাইন্ডার 1 2 3 ইজ। বলছে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যাকে ক্রমানুযায়ী বা ধারাবাহিকভাবে 4 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 2 3 হয়। সিমিলার প্রবলেম 4 5 6।
ভাগশেষ কত হয়? 1 2 3। দেখো আমি এখান থেকে শুরু করছি, 3 5 মাল্টিপ্লাই করে দিলাম, 15 হয়ে গেল। 15-র সাথে 2 যোগ করে দিলাম, মানে এখানে এসে 17 হয়ে গেল, তাই না? এই 17কে আবার এই 4-এর সাথে মাল্টিপ্লাই করব, করে এই 1-এর সাথে প্লাস করব, মানে 4 17 68, 68 আর 1 69 হয়ে গেল, তাই না? এইরকম ভাবে যাবে। আগেরটায় দেখো দুটো ছিল, যেভাবে গেছি ফার্স্টের দিকে এই দুটো গেলাম, তিনটের ক্ষেত্রে এইভাবে যাবে। এইভাবে একবার যাবে, আবার নিচে নেমে আসবে, আবার যাবে, আবার নিচে নেমে আসবে। হ্যাঁ, এইভাবে, এই ধরনের ঘটনা এম এর মতো অনেকটা, ঠিক আছে? ওকে, তো আমরা দেখছি তাহলে কত হচ্ছে। তাহলে আমরা এই লাস্টে গিয়ে পাচ্ছি 69। 69-এর পরে কি হয়? উপরের সব সংখ্যাগুলোকে গুণ করে দিতে হয়। কত হয়? 100, 4 5 20, 120। কত হয়? 120 হলো 189। তাহলে 189 যদি হয়, তাহলে আমরা এই 189-কে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 4 16, 4 4 16 আর 2 29, 4 7 28, এক রিমাইন্ডার। 5 দিয়ে ডিভাইড করে দেখো, 5 দিয়ে ডিভাইড করলে কি দাঁড়াবে? এই দেখো 189-কে তুমি 4 দিয়ে ডিভাইড করলে 4 4 16, 2 29, 4 7 28, এক রিমাইন্ডার থেকে গেল। এই 47-কে আবার 5 দিয়ে ডিভাইড করো, 5 9 45, 2 অবশিষ্ট থেকে গেল। 5 9 45, আবার এই 9-কে 6 দিয়ে ডিভাইড করো, দেখো 3 অবশিষ্ট থেকে যায়। মানে আমরা ক্রমানুযায়ী ভাগ করছি, যা ভাগফল আসবে তাকে ভাগ করব, যা ভাগফল আসবে তাকে ভাগ করব, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? যেমন আমরা একটা ধরনের গসাগু করতাম না, যে ধরো 50 দিয়ে 300-কে 310-কে 20-কে ভাগ করছি, তাহলে 6 দিয়ে 300, 20 হলো, এই 20 দিয়ে আবার 50-কে, এমন ভাবে আমরা ভাগ করতে করতে যেতাম, ঠিক আছে? তো এরকম ভাবে যেতাম। তো সেই সেই টাইপের কোশ্চেন করতে হয়, ঠিক আছে? নেক্সট, if a number n is divided by 6, it gives a remainder 3। বলছে যদি একটি সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ 3 থাকে। if the square of the same number is divided by 6, তাহলে what will be the new remainder? দেখো, রিমাইন্ডার থিওরেমের রুলস অনুযায়ী, যে রিমাইন্ডার থিওরেমের যদি এ এমন একটা সংখ্যা, তাকে যদি তুমি ডি দিয়ে ভাগ করো, তার ফলে যদি কিউ কোশেন্ট ভাগ ফল আসে, তাহলে এখানে হয় ডি কিউ, বিয়োগ দিলে আসবে আর, মানে এটাকে বলা হয় রিমাইন্ডার। হ্যাঁ, এই রিমাইন্ডার অলওয়েজ এই ডি এর থেকে ছোট হবে, 0 থেকে, এই কথাটা এইরকম, 0 হতে পারে, লেস দ্যান ডি হবে। মানে রিমাইন্ডার থিওরেমে নিয়ম অনুযায়ী আর এর ভ্যালু অলওয়েজ যেটা দিয়ে ভাজক আছে, ভাজকের থেকে ছোট হবে এবং 0 বা 0-র সমানে, 0-র থেকে বড় হবে। এই হলো ঘটনা, ঠিক আছে? এইবার আমরা কি করছি, যদি একটি সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করা যায়, আমি n কে যদি 6 দিয়ে ডিভাইড করি, সামথিং, তার মানে সামথিং একটা কিছু আছে যেটা ভাগশেষ থাকে 3, তাহলে সেই সংখ্যার বর্গকে 6 দিয়ে ভাগ করা হলে, তুমি মাথায় রাখবে, আমি তোমাকে একটা সিম্পল বলে দিচ্ছি, যে ভাজকের সাথে, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, হ্যাঁ, এটাকে বলা হয় ভাগফল। ইংলিশে জানোই তো, এটাকে কোশেন্ট, এটাকে ডিভিডেন্ড, এটাকে ডিভাইডার, এটা রিমাইন্ডার, তাই তো? বলছে এই ভাজ্যের সাথে তুমি যা চেঞ্জ করবে, রিমাইন্ডারও ঠিক সেইভাবেই চেঞ্জ হবে। যেমন যেমন ভাজ্য ঘটবে তেমন তেমন রিমাইন্ডার ঘটবে। মানে আমি যদি এই n কে ডিভাইড করলে 6 দিয়ে, রিমাইন্ডার হতো কত? 3। যদি n স্কয়ারকে
ভাগ করি 6 দিয়ে, তাহলে রিমাইন্ডার এইখানে 3টাকে স্কোয়ার করতে হবে, মানে 3 স্কোয়ার করতে হবে। কিন্তু 6 দিয়ে ডিভাইড করলে 9কে, মানে 6 দিয়ে n স্কোয়ারকে ডিভাইড করলে 9 তো কখনো ভাগ শেষ হতে পারে না, কারণ এই রিমাইন্ডার থিওরেমের নিয়ম অনুযায়ী ভাগ শেষ অলওয়েজ যেটা দিয়ে ভাগ করব তার থেকে ছোট হবে, মানে এই 9কে আমি আরেকবার ডিভাইড করে দেবো, অ্যাকচুয়ালি রিমাইন্ডার হয়ে যাবে তখন 3। ঠিক আছে, যদি কিউব বলতো আমি কিউব করে দিতাম, n কিউব করে দিতাম, এদিকে 27 করে দিতাম, তখন আবার 6 দিয়ে ডিভাইড করে দিতাম, 4 6 24, 3 হয়ে যেত। তো যেমন যেমন ভাবে তুমি চেঞ্জ করবে ভাজ্যের উপর, তেমন তেমন ভাবে চেঞ্জ হবে ভাগশেষের উপর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। When two numbers separately divided by 33, the remainder are 21 and 28 respectively. If the sum of two number is divided by 33, the remainder will be. কি বলছে, যদি দুটি পৃথক সংখ্যাকে 33 দিয়ে ভাগ করা যায় তবে ভাগশেষ যথাক্রমে 21 এবং 28 হয়। যদি দুটি সংখ্যার যোগফল 33 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ধরো m একটা সংখ্যা যাকে আমি 33 দিয়ে ভাগ করছি, ভাগফল হচ্ছে কত? 21, এটা রিমাইন্ডার। হ্যাঁ, আবার n একটা সংখ্যা, তাকেও আমি 33 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার হচ্ছে কত? 28। এইবার যদি m প্লাস n কে ডিভাইড করি 33 দিয়ে, তো রিমাইন্ডার অ্যাকচুয়াল হওয়া উচিত 21 প্লাস 28, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 21 প্লাস 28 মানে 4 আর 9 49, কিন্তু ডিভাইড করছি 33 দিয়ে। আমরা এর আগেই দেখলাম যে রিমাইন্ডার থিওরেম থেকে যে ডিভাইডার যা দিয়ে ভাগ করব তা কখনোই তার থেকে কখনোই ভাগশেষ বড় হতে পারে না। তাহলে 49কে আবার 33 দিয়ে ডিভাইড করব, তাহলে কি দাঁড়াচ্ছে? 16। অ্যাকচুয়াল ভাগশেষ হয়ে গেল তখন এই দুটি সংখ্যার যোগফলকে যদি 33 দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ হয়ে যাবে 16। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। A number when divided by a divisor remainder 23. কি বলছে, একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করলে 23 ভাগশেষ থাকে। A number when divided by a divisor remainder 23, when twice, একটা কমা আছে, twice of the number was divided by the same divisor, এটা রিমাইন্ডার নয়, রিমাইন্ডার was 11, find the divisor। কি বলছে, একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করলে 23 ভাগশেষ থাকে। আমি জানি না সেই ভাজকটা কি, ধরো ডি সামথিং। যখন সংখ্যাটির দ্বিগুণকে ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হয়? 11 হয়ে যায়। বুঝতে পারছো কি ঘটনাটা? আমি একবার বলছি, একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করলে 23 ভাগশেষ থাকে। আচ্ছা, আমি ধরলাম ডি দিয়ে ভাগ করব একটা সংখ্যাকে, সামথিং একটা সংখ্যা, তাহলে রিমাইন্ডার সামথিং আসছে 23। হ্যাঁ, এবার এইটাকে আমি কি করলাম? 2n করে দিলাম। আমি কি জানি, ভাজ্যের সাথে আমি যা যা করব ভাগশেষের সাথে আমার তাই তাই ঘটবে। তার মানে আমার রিমাইন্ডারটা কত হওয়া উচিত ছিল? এই 2n কে যদি ডি দিয়ে ভাগ করি, রিমাইন্ডার হওয়া উচিত ছিল কত? 46। কিন্তু এই 46 তো হয়নি, হয়েছে কত? 11। তার মানে নিশ্চয়ই এই 11টা বেশি ছিল, তার জন্য হয়েছে। তার জন্য কি করব, আমি এই 46টাকে থেকে 11 বাদ দিয়ে দেব, অ্যাকচুয়ালি হলো 35। মানে অ্যাকচুয়ালি 35 দিয়ে আমরা ভাগটা করছিলাম। ধরো আমরা সাপোজ একটা সংখ্যা, মানে আমরা এইরকম ভাবে যদি করি আর কি, ধরো 35 দিয়ে n একটা সংখ্যা,
ধরো বলছে 23 রিমাইন্ডার থাকে, ধরো আমি 70 নিলাম, 23 নিলাম, 93, ঠিক আছে, এটা 23 ভাগশেষ থাকলো। এইবার আমি কি করছি, এই 2n নেব, n কত ছিল, 70 নিয়েছিলাম, 2n মানে 140, 140কে আমি 2n নয় 93, 93 হলো 186, 186কে আমি কত দিয়ে ভাগ করব, 35 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 5 দিয়ে, দেখো 5 দিয়ে করে দিই, 5 দিয়ে 150, 150, 75কে ভাগশেষ করলে কত হয়, 11। তুমি এই n এর ভ্যালু তুমি যে কোনো একটা ভ্যালু বসিয়ে দেখো, 35 এর ওপরে তুমি দেখো এই এই জিনিসটা চলে আসবে 11, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ডি ধরলাম, n কে ডিভাইড করলে 23 আসছে, এই nটা 2n হয়ে গেলে 46 হয়ে যাবে, 23টা 46 হয়ে গেছে, কিন্তু এখানে তো 46 দেয়া নেই, তার মানে 11 দেয়া আছে, মানে 11 নিশ্চয়ই বেশি আছে, তাই 46 থেকে 11 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। খুব ভালো, খুব কোশ্চেন, সুন্দর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, টু ডিফারেন্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই সেম ডিভাইজার। বলছে দুটি পৃথক সংখ্যাকে যখন একটি ভাজক দিয়ে ভাগ করা হয়, একটি ভাজক দিয়ে ভাগ করা হয়, এটা রিমাইন্ডার হবে না, রিমাইন্ডার হবে। বলছে কি বলছে, টু ডিফারেন্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই সেম ডিভাইজার, রিমাইন্ডার 11 এবং 21 হয় রেসপেক্টিভলি। তাহলে অ্যান্ড হোয়েন দেয়ার সাম ওয়াজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, যদি তাদের সামকে মানে যোগফলকে একই ভাজক থেকে ভাজক দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ হয় 4। তাহলে হোয়াট ইজ ডিভাইজার, দুটি পৃথক সংখ্যাকে যখন একটি ভাজক দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ যথাক্রমে আমি ধরলাম m, এটাকে m কে ধরলাম, d দিয়ে ভাগ করলে সামথিং, ভাগশেষ হয় 11, আবার d n কে ভাগ করলে ভাগশেষ হয় 21। আচ্ছা ঠিক আছে, একই ভাজক দিয়ে তাদের যোগফলকে ভাগ করা হলো, d দিয়ে m প্লাস n কে ডিভাইড করা হবে, হ্যাঁ, তাহলে রিমাইন্ডার দুটো তো যোগ হয়ে যাবে, 11 প্লাস 21, তাই না, এটা তো কত হয়ে যাবে, তাহলে 11 প্লাস 21 কত হবে, 32, তার মানে 32 অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, রিমাইন্ডার হওয়া উচিত ছিল 32, কিন্তু হয়ে গেছে কত, হয়ে গেছে হলো ভাগশেষ হয়ে গেছে 4, তার মানে এই 4টাই শুধু বেশি আছে, তার মানে 32 থেকে তখন আমি কি করব, 4 বাদ দেব, মানে 28 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এই হলো কোশ্চেন সলভ। তো লাস্ট কোশ্চেনে যাচ্ছি। লাস্ট কোশ্চেন করার আগে বলে দিই, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আমরা এখানে প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 শেষ করেছি, আমরা খুব শীঘ্রই প্রফিট অ্যান্ড লসের মিনিমাম 50 কোশ্চেন নিয়ে আসছি, টোটাল আমরা 28 কমপ্লিট করেছি, এরপরে আরও 22 প্রবলেম আসবে, তারপরে মিক্সার অ্যালিগেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, অ্যালজেব্রা, যাবতীয় যে কোশ্চেনগুলো যেগুলো দরকার হয় WBPSC, WBCS, SSC এই এক্সামগুলোতে, সেগুলোতে খুব শর্ট প্রসেসে আমরা করে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি পরীক্ষায় গিয়ে তোমাকে করতে হবে। লেস পরিমাণ থিওরি অ্যাপ্লাই করা হবে, লেস পরিমাণ, যত কম হয়, শুধুমাত্র আমি কানেকশন চেষ্টা করব যে হ্যাঁ একটা কনসেপ্ট দিয়ে কি করে 10টা 15টা 20টা কোশ্চেন করা যায়, যত পারবো কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, শুধু কনসেপ্ট দিয়ে, যাতে তোমার প্র্যাকটিস করতে খুব সুবিধা হয়, বারবার থিওরেম মুখস্থ করতে না হয়, ঠিক আছে। কি বলছে, on dividing a number by 56 we get 29 as remainder, on dividing the same number by 8 তাহলে what will be the remainder। একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, একই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো সামথিং একটা নাম্বার ধরলাম n, তাকে 56 দিয়ে ডিভাইড করলাম,
সামথিং কিছু হলো, এখানে হলো, এখানে ভাগশেষ হয়ে গেল 29। এবার দেখো বলছে 8 দিয়ে ভাগ করলে, আমি একবারে চেক করব যখন এইরকম একটা সংখ্যা থাকবে, দেখবো এই 56কে কি 8 দিয়ে ভাগ করা যায়। যদি যায় তাহলে তো এই সংখ্যাটাও ততটুকু দিয়েই যাবে, তাই না? ভাগ তেমন ভাবেই এগোবে, শুধু আমাকে দেখতে হবে যে এই 29টাকে, এই যে ভাগশেষটা হয়ে আছে সেটা 8-এর থেকে বড় কি বড় না। যদি বড় হয়, দেখো এই 56 দিয়ে ভাগ করেছি 29 হয়েছে, 8 দিয়ে ভাগ করলে তো 29 হতে পারে না, এটাকে ভাগ যায়। তাই 29টাকেও আমি ভাগ করে দেবো 8 দিয়েই, কেননা 8 দিয়ে 56কে ভাগ করা যাচ্ছে। এই টাইপের কোশ্চেন গুলোই দেওয়া হবে, 7 দিয়ে দেওয়া হয়, 14 দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই তারপরে দিতে পারে ধরো 28 দিয়ে দেওয়া হবে, এই ধরনের, ঠিক আছে। তো 8 দিয়ে ভাগ করলে আমি 3 8 24 মানে 5, অ্যাকচুয়ালি তাহলে রিমাইন্ডার কত হবে, 5 হবে। ওকে, 5 হয়ে যাবে অ্যান্সার। খুব ভালো করে দেখবে যে 56 দিয়ে করলাম n কে, রিমাইন্ডার হলো 29। যেহেতু আবার বলছে 8 দিয়ে ডিভাইড করলে কত হবে, 8 দিয়ে দেখলাম 56কে যায় কি যায় না, মানে ভাজককে দেখলাম, দেখলাম চলে যাচ্ছে, তাহলে আমি কি করলাম 29কে। এবার যদি না যেত তাহলে আলাদাভাবে করতে হতো, ঠিক আছে, সেটা আমরা অন্য কোশ্চেনে অন্য 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 কোনো ক্লাসে করব। তো এবার এইটা এইভাবে করতে হবে, 29কে ডিভাইড করে দিলাম, দেখো রিমাইন্ডার হয়ে গেল 5, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা কনস্টেবলের যে ইন্টারভিউ ভিডিওগুলো দিয়েছিলাম, যারা কনস্টেবলের ইন্টারভিউর জন্য খাটছো, ইন্টারভিউয়ের মক ইন্টারভিউ নিয়েছিলাম, এবং কনস্টেবলের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম, যেগুলো আলোচনা পরীক্ষায় আসে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর আমরা প্রিভিয়াসলি প্রফিট অ্যান্ড লস পর্যন্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা আর কয়েকটা চ্যাপ্টারই রয়েছে, যাতে অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা অ্যাডভান্স ম্যাথমেটিক্স ধরবো।